বিশ্বনবীর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের সহিহ রিওয়ায়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ আন্না লি ইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন ফাহাব্বা ইয়াকুনা লাহু ওয়াদিয়ান, বনু আদমকে যদি আল্লাহ একটা সোনার পাহাড় দিয়ে দেয়, ওর কোনোদিন কলিজা ভরবে না, ও চাইবার একটা সোনার পাহাড় হয়ে যাক। ওয়ালাই ইয়ামলা ফাহু ইল্লা তুরাব, ওর কলিজা ওই দিন ভরবে যেদিন গ্রামের মানুষ মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে ওর মুখে মাটি ছুঁড়ে ছুঁড়ে দেবে। ওই দিন ওর কলিজাটা ভরবে, ওর আগ পর্যন্ত ওর জীবনে কলিজা ভরবে না। শুধু টাকা দরকার। ভাই আগামী কাল পর্যন্ত বাঁচবো কোনো গ্যারান্টি আছে? এসআইআর হয়েছে, খুব টেনশন, নাম ফিরে এসেছে, গিয়ে মেম্বারের পা ধরে কাঁদছে, একটু বাঁচিয়ে নাও ভাই, আমার বাঁচিয়ে নাও। আরে ভাই ও বাঁচাবে না, বাঁচাবে আল্লাহ, বাঁচিয়ে নাও। আপনি একটা ভারতের নাগরিক, আপনার দাদা, আপনার বাপ, আপনি সেই ভারতে বসবাস করে এমন একটা সরকার বানালেন, আধার কার্ড এলাও হচ্ছে না। যে আধার কার্ড বানানোর জন্য কত টাকা, নাম ঠিক করা, কত দৌড়াদৌড়ি করেছে, ভোটার কার্ড এলাও হচ্ছে না, রেশন কার্ড এলাও হচ্ছে না। তাহলে দুনিয়ার একটা সামান্য দেশ ভারতের একটা সরকার যদি আপনার প্রমাণ প্রুফগুলো ব্যান করে দিতে পারে, তাহলে তিনি যিনি আসমান জমিনের মালিক, আপনি ভাবছেন বিরাট টাকা অর্জন করে কবরে শুয়ে পড়লে মান রব্বুক জিজ্ঞাসা করলে আপনি বলবেন, আল্লাহ আমি 10 কোটি টাকার মালিক ছিলাম, 5টা লরির মালিক ছিলাম, 10 বিঘে সম্পত্তির মালিক ছিলাম। আল্লাহ বলবো সব আমার কাছে চলবে না। মান রব্বুকের উত্তর তুমি তখন দিতে পারবে। পারা নম্বর 13, পৃষ্ঠা নম্বর 18, সূরার নাম সূরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ বলেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। রব্বুল আলামিন যারা জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটাকে বলা হয় কওলে সাবিত। এই কওলে সাবিত অন্তর দিয়ে বিশ্বাস করে এই অনুযায়ী জীবনটাকে যারা গঠন করেছে, আল্লাহ ইহকালেও তাদেরকে সফলতা দেবে, পরকালেও আল্লাহ তাদেরকে সফলতা দেবে। জোরে জোরে বলা যাবে না। মুখ দিয়ে শুধু পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাকে কেউ যদি বলে ভাই আপনি ইমানদার, আপনি বলছেন হ্যাঁ ইমানদার, ওই দেখান তো দেখি, ক্ষমতা আছে দেখানো? ইমান দেখানো যায় না, ইমান বিশ্বাসের নাম। কিন্তু মুসলমান, তার প্রমাণ আছে আমি মুসলমান। ভাই মসজিদে কেন যাচ্ছেন? আল্লাহর ঘর, সেখান থেকে আওয়াজ এসেছে হাইয়া আলাল ফালাহ। সফলতাই ঘরের মধ্যে আছে, সফলতা অর্জন করার জন্য চলে এসো। যাচ্ছ কেন ভাই? যে আল্লাহকে আমি মানি, ওই আল্লাহর আদেশ নামাজ পড়া। নামাজ পড়ছেন সবাই দেখতে পাচ্ছে, যাচ্ছেন সবাই দেখতে পাচ্ছে, নামাজ আদায়কারী হলেন মুসলমান। জোরে বলবেন। ভারতবর্ষে 32 কোটি ইমানদার আছে, মুসলমান কতজন এটা খুব কষ্ট করে বার করতে হবে। ইমান এক জিনিস, ইসলাম আর এক জিনিস। ইমান নাম হলো বিশ্বাসের, আর ইসলাম নাম হলো মানার। যেটা বলবেন না, মানতে যদি না পারে সে মুসলমান। কার কথা? আল্লাহর কথা। পারা নাম্বার 2, পৃষ্ঠা নম্বর 11, সূরার নাম সূরা বাকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ কাফেরদেরকে ডাকেননি, আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে ডাকেননি, আল্লাহ ডাকলেন ও ঈমানদারেরা উদখুলু ফিস-সিলমি কাফা। ও ঈমানদারেরা পূর্ণরূপে মুসলমান হয়ে যাও। ঈমান যখন এনেছো, নামাজ, রোজা, হজ, যাকাত, সেই সাথে আমি আল্লাহ আমার আদেশ আমার নিষেধগুলো পূর্ণরূপে মেনে নাও, বান্দা তুমি সেদিন সফল কাম হয়ে যেতে পারবে। জোরে জোরে বলা যাবে না।
মুখে মানলাম, নামাজ পড়লাম না, রোজা করলাম না, ঈমান আছে, ইসলাম নেই। সাহাবারা যখন রাসূলের কাছে বায়াত হতে আসতেন, তো আমার রাসূল বায়াত করাতেন, আদেশ কিছু নিষেধ। আজ থেকে আল্লাহ রাসূলকে মেনে নিলাম, আজ থেকেই নামাজ পড়ব, আজ থেকে রোজার মাস আসলে রোজা করব, হজ আল্লাহ ফরজ করলে হজ করব, যাকাত দেব। নিষেধ করতেন, শিরক করব না, চুরি করব না, জেনা করব না, পিতামাতার অবাধ্য হব না, বাচ্চা হত্যা করব না, ইত্যাদি ইত্যাদি রাসূল এগুলো নিষেধ করতেন। যেদিন ইসলাম সেই দিনেই নামাজ। রাসূল এক সাহাবাটার নাম হলো আব্দুল্লাহ যুল বিজাদাইন রাদিয়াল্লাহু আনহু। কত বয়স? 17-18, এমন যুবক বয়সের সাহাবা রাসূলের কাছে এসেছেন, হাতে হাত দিয়ে ইমানি কালিমা পড়েছেন, অঙ্গীকার করেছেন। বায়াত মানে অঙ্গীকার করা, আজ থেকে নিজের ইচ্ছায় চলবো না, চলবো রবের ইচ্ছায়। এর বলবেন না? আল্লাহর বান্দা অঙ্গীকার করলেন, রাসূলের হাতে হাত দিলেন। আমাদের বাড়ির পরিবেশ তো আমাদের অনুকূল, কিন্তু সাহাবাদের ছিল প্রতিকূল, বিপরীত। নওজোয়ান যুবক, বাপ হারা সন্তান, বাড়ি গেছেন, রাসূলের হাতে হাত দিয়ে কথা দিয়েছেন নামাজ পড়বেন, কিন্তু বাড়ির পরিবেশ সবাই শিরককারী, নামাজ পড়লে তার উপরে অনেক অত্যাচার হবে। তাই কখনো বাগানে গিয়ে জঙ্গলে আড়ালে নামাজ পড়ে, কখনো রাতের গভীর অন্ধকারে ঘরের দরজা বন্ধ করে নামাজ পড়ে। কিন্তু ভাই, নামাজ এমন একটি ইবাদত, বান্দা যদি নামাজের মতো নামাজ পড়ে, আল্লাহ কোরআনুল কারীম 21 পারা প্রথম পৃষ্ঠা সূরা আনকাবুত আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজের মতো নামাজ যদি বান্দা পড়ে, বান্দা যদি নামাজের মতো নামাজ আদায় করে, তার দ্বারাই আল্লাহ আর গুনার কাজ করিয়ে নেবে না, গুনাহগুলো তার থেকে সব দূরে চলে যাবে। জোরে বলা যাবে। নামাজ পড়ে তারপরে বিড়ি খায়, নামাজ পড়ে তারপরে লটারি কাটে, নামাজ পড়ে তারপরে টাসের মঞ্চে বসে। ভাববেন ও নামাজ, নামাজ না। মুনাফিকরা মদিনায় নামাজ পড়তো, মদিনার মুনাফিকরা জামাতে নামাজ পড়তো, হাদিসে প্রমাণিত। নামাজ পড়ার পরে অন্যায় যদি দূর না হয়, নামাজ পড়ার পরে অপরাধ যদি আমার থেকে বিরত না হয়, তাহলে নামাজ কবুল হচ্ছে না। জি, আব্দুল্লাহ যুল বিজাদাইন নামাজ ধরলেন। যেই নামাজ ধরেছেন, বাড়ির সব মুশরিক, তিনি আর শিরক করে না। চাচাদের মনে সন্দেহ হলো, আব্দুল্লাহর চালচলন যেন পরিবর্তন। হ্যাঁ, ইসলাম যখন আসে মানুষের জীবনে অটোমেটিক পরিবর্তন এসে যায়। জোরে জোরে বলা যাবে না। রব্বুল আলামিন কোরআনে বলেছেন, পারা নাম্বার 15 পৃষ্ঠা নম্বর 9, সূরার নাম সূরা বানী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেন, কুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাউকা। ও নবী মুহাম্মদ বলে দাও, সত্য যদি আসে, মিথ্যা অটোমেটিক বিলুপ্ত হয়ে যাবে। কেন? মিথ্যা তৈরি হয়েছে বিলুপ্ত হওয়ার জন্য। আলোর সামনে কোনোদিন অন্ধকার টিকে থাকতে পারে না। জোরে জোরে বলা যাবে না। চাচাদের সন্দেহ হচ্ছে, আব্দুল্লাহর চালচলন পাল্টে গেছে, পিছনে সিআইডি লাগিয়ে দিয়েছে। সত্য সত্যই ধরা পড়ে গেছে, আব্দুল্লাহ নামাজ পড়ে। ভাই, আব্দুল্লাহ যদি নামাজ না পড়তেন তাহলে ধরা পড়তেন? কেন? ঈমান কেউ দেখতে পায় না, ইসলাম দেখা যায়। আব্দুল্লাহর চাচারা ধরে ফেলেছে নামাজ পড়া অবস্থায়, মারতে মারতে, ধাক্কা দিতে দিতে, লাঠি চড় কিল বারান্দা থেকে উঠোনে ফেলে দিয়েছে। আব্দুল্লাহ হারে নামাজ অবস্থায় উঠোনে মার খায়, মা জননী জানালা দিয়ে তাকায়, কিন্তু কিছুই করতে পারে না। এত মার মারতে লাগলো চাচারা। আব্দুল্লাহ বেহুশ হয়ে গেলেন, হুশ হারিয়ে ফেললেন। আব্দুল্লাহ বেহুশ। হঠাৎ করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন হুশ ফিরেছে, দেখে তার এক চাচা তার গায়ের কাপড়গুলো সব কেড়ে নিয়ে তাকে উলঙ্গ বানিয়ে দিয়েছে। একটা যুবক যদি উলঙ্গ হয়, তার কত লজ্জার ব্যাপার। মা জননী দৃশ্য দেখে আর থাকতে পারে না, জানালা দিয়ে একটা চাদর ছুড়ে দিয়ে বলে, আব্দুল্লাহ নে নে, চাদরটা ধর, এই চাদর দিয়ে তোর ইজ্জতটা রক্ষা কর, হেফাজত কর। আব্দুল্লাহ চাদরটা দুই টুকরো করে একটা
টুকরা নাভির তলায় বেঁধে নিল, আর এক টুকরা গায়ে জড়িয়ে নিল। আব্দুল্লাহ এই অবস্থাতে ঘর বাড়ি ছেড়ে রাসূলের জন্য মদিনার পারে দৌড়াতে লেগে গেল। আব্দুল্লাহ দৌড়ায়, রাসূল কারীম ফজরের নামাজ পড়ে বাইরে বেরিয়ে কে একটা দৌড়ে আসছেন। সাহাবারা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কে ওটা? আমার রাসূল বলছেন, আমার আব্দুল্লাহ আমার কাছে দৌড়ে আসছে। রাসূল হাতটা বাড়িয়ে দিলেন, আব্দুল্লাহ দৌড়ে এসে বিশ্বনবীর মোবারক সিনার সাথে জড়িয়ে গেলেন। রাসূল কারীম দৃশ্য দেখে বলে, ও আব্দুল্লাহ, তোমার গায়ে মায়ের চাদর কেন? দু টুকরো এমন করে ছেঁড়া কেন? আব্দুল্লাহ বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচারা নামাজ পড়ছিলাম বলে আমাকে এমন মার মেরেছে, আমার উপরে কঠিন অত্যাচার করেছে, আমার গায়ের পোশাকগুলো খুলে নিয়েছে, আমার খাওয়া দাওয়া সব বন্ধ করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ দরকার নাই, আমার ঘর বাড়ি দরকার নাই, আমার পরিবার দরকার নাই, আপনার হাতে হাত দিয়ে ঈমান এনেছি, ওই ঈমান আমার দরকার। ওই জন্য সব ছেড়ে দিয়ে দু টুকরো কাপড় নিয়ে আপনার দরবারে চলে এলাম। আমার রাসূল বললেন, দেখো না, আজ থেকে আমার আব্দুল্লাহর নাম জুলবিজাদাইর। দু টুকরো কাপড় নিয়ে ইসলামের জন্য চলে এলো। জোরে জোরে বলা যাবে না। বিশ্বনবী আব্দুল্লাহকে বুকে জড়িয়ে সান্ত্বনা দিলেন। সবাইকে বলা ছিল যে ঘরে ঢুকতে গেলে অনুমতি লাগবে। আব্দুল্লাহকে বলে, আমার ঘরে ঢুকতে কোনো অনুমতি লাগবে না। যদি বলবেন না, রাসূলের সাথে সাথে থাকেন, মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে, নামাজ হয়ে গেলে কোরআন তেলাওয়াত করেন, মাঝে মাঝে জিকির করতে করতে ইশকে চলে আসে। তো আল্লাহ 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 আওয়াজ উঁচু হয়ে যায়। ওমরে ফারুক একদিন পিছনে গিয়ে বলছে, ওরে আব্দুল্লাহ, আল্লাহ কালা না, আস্তে জিকির কর। আল্লাহ আস্তে জিকির করলেও শুনতে পায়, অত জোরে জিকির করার কি দরকার? আমার রাসূল হুজরা থেকে ওমরকে ধমক দেয়, ওরে ওমর, আমার আব্দুল্লাহকে বকবে না, আমার আব্দুল্লাহ লোক দেখানো জিকির করে না, আমার আব্দুল্লাহ জিকির করলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। জোরে বলা যাবে। ওমরে ফারুক চুপ হয়ে গেল। রাসূল এত ভালোবাসেন আব্দুল্লাহকে, বাড়ি থাকলে কাছে রাখেন, সফরে গেলে সঙ্গে নিয়ে যান। হঠাৎ আব্দুল্লাহ বিশ্বনবীর সাথে কোন এক সফরে যাচ্ছে, গায়ে জ্বর, তীব্র বেগে জ্বর উঠেছে। নবী করিম যখন সফরে যেতেন তো উটের পিঠে, ঘোড়ার পিঠে সাহাবাদের লম্বা সারি চলত। নবী করিম একবার সামনে একবার পিছনে সব ঠিকঠাক যাচ্ছেন কিনা রাসূল করিম তদারকি করতেন। তো রাসূল করিমের কাছে আওয়াজ গেল, ইয়া রাসূলুল্লাহ, পিছনে আপনার সে আব্দুল্লাহর খুব জ্বর এসে গেছে। নবী করিম এসে দেখলেন খুব প্রচন্ড জ্বর, মাথায় হাত দিলেন। সাহাবাদের বললেন, আমার আব্দুল্লাহর জন্য সফর স্থগিত হবে, এখানেই থামতে হবে, এক্ষুনি কোথাও যাওয়া হবে না, তাবু ফেলো, এখানে সব বিশ্রাম কর। রাসূল করিম তাবুর মধ্যে আব্দুল্লাহর মাথাটা কোলে নিয়ে কপালে হাত বোলাচ্ছেন। প্রচন্ড জ্বর। যেমন বাপ তার সন্তানকে ভালোবাসে, আমার রাসূল সাহাবাদেরকে এমন ভালোবাসতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহর কপালে হাত দিয়ে জ্বর দেখছেন, সান্ত্বনা দিচ্ছেন, কথা বলছেন। হঠাৎ দেখছেন পায়ের কাছে মালাকুল মউত দাঁড়িয়ে আছে। রাসূল করিম দেখে সালাম দিলেন, কি ব্যাপার মালাকুল মউত এই সময়? ইয়া রাসূলুল্লাহ, একদম সময় নেই, নিয়ে যাব আমার আব্দুল্লাহকে। হ্যাঁ, এক্ষুনি ইয়া রাসূল, আল্লাহর হুকুম। রাসূলের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। আমার রাসূল আব্দুল্লাহর কালিমার তালকিন শুরু করলেন। আব্দুল্লাহ, সময় নাই, পড়ো পড়ো বাবা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহর জবান থেকে কালিমা বার হয়, কালিমার তালকিন রাসূল করাচ্ছেন। কালিমা পড়তে পড়তে আব্দুল্লাহ তার জীবন পাখি চলে গেল। রাসূল করিম চোখ দুটো বন্ধ করে দিলেন, মুখটা বন্ধ করে দিলেন। সাহাবাদেরকে বললেন, গোসল দাও, কাফনের কাপড় দাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গোসল তো দিলাম, কাফনের কাপড় তো খুঁজে পাচ্ছি না। আমার রাসূল বললেন, আহারে, আমার আব্দুল্লাহকে বিনা কাফনে দেব না, যাও যাও, আমার গায়ের জুব্বাটা নিয়ে যাও। দু টুকরো কাপড় নিয়ে আমার কোলে এসেছিল, আজকে কাফন নিয়ে যাবে না, আমার গায়ের জুব্বা পরে আমার আব্দুল্লাহ আখিরাতের সফর শুরু করবে। জোরে জোরে বলা যাবে না। ওমরের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। কি সৌভাগ্য আব্দুল্লাহ,
এত পরিমাণ আল্লাহ, এত সৌভাগ্যবান যে রাসূলের জুব্বা তার গায়ের কাফন হলো। রাসূল করিম জানাজার নামাজ পড়ালেন, কবরে দাফন করার সময় রাসূল বললেন কেউ নামবে না, আমি রাসূল কবরে নামবো। রাসূল কবরে নামলেন, ওমরে ফারুককে বললেন লাশটা তুলে দাও। ওমরে ফারুক আব্দুল্লাহর লাশ যখন রাসূলের হাতে দিলেন, আমার রাসূল বাচ্চা কোলে নেওয়ার মতো এমন করে কোলে নিয়ে আকাশের দিকে মাথাটা উঁচু করে বললেন, আল্লাহুম্মা ইন্নী উহিব্বু আব্দাল্লাহ ফাহাবিবহু, ও আল্লাহ আমি আব্দুল্লাহকে ভালোবাসি, আল্লাহ আমার আব্দুল্লাহকে তুমি ভালোবেসে দাও, ওকে যেন কবরে তুমি কোনো কষ্ট দিও না। ওমর দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে আর বলে, ও আমার আল্লাহ, আজকে আমি ওমর যদি জীবিত না হয়ে আব্দুল্লাহর মতো রাসূলের কোলে থাকতে পারতাম, আমার জীবনের ছই মৃত্যুটা আমার জন্য বড় আনন্দের হতো। জোরে জোরে বলা যাবে না। ভাই আমার, আজ আব্দুল্লাহ জুল বিজাদাইন মাত্র 2 টুকরো কাপড় নিয়ে ইসলামের এমন একটা জীবন রচনা করে দিয়ে গেলেন। সাহাবারা কাঁদতে কাঁদতে গর্ব করছিলেন, আজকে যদি রাসূলের ওই কোলে আমি থাকতে পারতাম আমার জন্য বড় সৌভাগ্য হতো। তাহলে ঈমান থাকলে দেখানো যায় না, কিন্তু ইসলাম দেখা যায়, দেখানো যায়। আব্দুল্লাহ শিরকের পরিবারে বড় হয়ে মুশরিকদের ঘরে থেকে তিনি নামাজ পড়ে বুঝিয়ে দিলেন আল্লাহ যার আছে তার কোনো দুনিয়ার পরোয়া নেই। এরে বলবেন আমাদের দুর্ভাগা, আজ আমার বাড়ি কেউ নামাজ পড়লে আমাকে মারবে, খাদ্য বন্ধ করে দেবে, বাপ মা রেগে যাবে, বরং নামাজ পড়লে বাপ মার মনে আনন্দ হবে যে আমরা তো পারি, অন্তত ছেলেটা দিনদার হচ্ছে। কিন্তু কই, আজ নামাজ নেই, আমরা কামিয়াবি খুঁজছি, সফলতা খুঁজছি ধন্না মঞ্চ দিয়ে। ধন্না দেবে, প্রতিবাদ সভা করবে, তাই যাচ্ছে সেটাই যাচ্ছে, দৌড়াচ্ছে। ইসায়ার বন্ধ করা হোক, বাবরি মসজিদ ফিরিয়ে দেওয়া হোক, অক্ষের সম্পত্তি আমাদের, ছাড়ছি না, ছাড়বো না, কত স্লোগান চলছে। আপনার আমার কথা মনে শুনে মনে হতে পারে আমি মনে হয় এই সমস্ত সমাবেশ বিরোধী। না ভাই, আমি একজন সংগ্রামী, সমাবেশ আমারও ভালো লাগে, কিন্তু সমাবেশ করার আগে আমাদের আসল শক্তি জনশক্তি নয়, বাহুবল জনবল নয়, আমাদের আসল বল কুদরতি আল্লাহর ক্ষমতা। একটু জোরে বলা যায়। সাহাবারা যখন রাসূল কারীমের সুন্নাত ছেড়ে দিয়েছে, যুদ্ধে জয় আটকে গেছে, হাদিসে পরিষ্কার বর্ণনা। সাহাবারা যুদ্ধ করছেন, কয়েকদিন পেরিয়ে যায়, যুদ্ধে জয় আসে না, পরাজয় হয় না, দিনের পর দিন অতিবাহিত হয়ে যায়। ইশার নামাজের পরে সেনাপতি সাহাবাদের নিয়ে বসলেন, পরামর্শ শুরু করলেন, একটু বলো তো যুদ্ধে কেন জয় আসে না? প্রতিদিন যুদ্ধ চলে, কেন দিন শেষে কেউ জিততে পারে না? তোমরা কোনো আমল ছেড়ে দিচ্ছ না তো? সাহাবারা বললেন, কি বললেন? আমরা আমল ছেড়ে দেব বলে না, তা বলছি না, শুনতে চাইছি কোনো আমল ছেড়ে যাচ্ছে না তো? সাহাবারা বললেন, না, সব আমল ঠিকঠাক চলছে। একজন সাহাবা বললেন, হ্যাঁ জাহাপনা, রাসূলের মিসওয়াক করার সুন্নাতটা কয়দিন হলো আমরা আর করতে পারছি না। সেনাপতি রেগে গেলেন, কি বললে? মিসওয়াক করছো না, তার মানেটা কি তোমরা কি জানো? মিসওয়াক কত বড় ইবাদত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফাম ওয়া মারদাতুল লির-রব। মিসওয়াক হলো মুখ পরিষ্কার করার একটা মাধ্যম, নাম্বার 2 আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জরিয়া। জোরে জোরে বলা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার মন চায় উম্মতের উপরে মিসওয়াক করা ওয়াজিব ঘোষণা করে দিই, কিন্তু উম্মতের কষ্ট হবে, ওই জন্য আমি ওয়াজিব করে দিলাম না। তবে আমার কাছে জিবরাইল আমিন যতবার আমার জীবনে এসেছেন, ততবার আমাকে মিসওয়াক করার আদেশ দিয়েছেন। জোরে বলা যাবে না। এই হাদিস অনুযায়ী ইমামদের মাঝে দুটো দল আছে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, 5 ওয়াক্ত নামাজের সময় মিসওয়াক করা সুন্নাতে মুআক্কাদা। যারা উমরায় গেছেন, হজে গেছেন, দেখবেন ইমাম সাহেবদের কানে, ওই ঝাড়ুদার, ওই পুলিশদের কানে মিসওয়াক গোজা থাকে কলমের মতো।
ওরা নামাজের ইকামত হচ্ছে, তিনবার একবার এদিকে দাঁতে ফিরিয়ে নিয়ে আবার কানে গুঁজে রাখে। কেন? নামাজের সময় ইমাম শাফিকে যারা মানে তাদের মত অনুযায়ী নামাজের সময় মিসওয়াক করা সুন্নাতে মুআক্কাদা, ইকামাতে দাঁড়িয়ে তাই মিসওয়াক করছে। আর আমাদের আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত অনুযায়ী উযুর আগে মিসওয়াক করা সুন্নাতে মুআক্কাদা। নামাজের সময় যদি নাও করে তখন উযুর আগে করবে। এই মিসওয়াক কোন মিসওয়াক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার আগে আম্মাজান আয়েশার বর্ণনা। আম্মাজান আয়েশা বলছেন রাসূল করিমের হুশ আসছে, বেহুশ হচ্ছে, আমার বুক এবং গলার মাঝখানে রাসূল মাথাটা দিয়ে হেলান দিয়ে আছে, রাসূলের চোখ বন্ধ, বেহুশ। কিছুক্ষণ পরে হুশ এসছে। আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর, রাসূলের শালা, আবু বকরের বেটা আব্দুর রহমান এসেছে, মিসওয়াক করতে করতে রাসূলকে দেখতে এসেছে। মানুষ যেমন কোন লোভনীয় জিনিসের দিকে এক নজরে তাকিয়ে থাকে, রাসূল করিম ওই সময় মুখে আর কথা বলতে পাচ্ছেন না, মিসওয়াকের দিকে লোভনীয় দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আমি আয়েশা বুঝে ফেললাম রাসূল মিসওয়াক করতে চাইছেন। আব্দুর রহমানের কাছ থেকে মিসওয়াকটা আমি চেয়ে নিয়ে উল্টো পিঠটা আমি নরম করে রাসূল করিমের হাতে দিলাম। আমার রাসূল জীবনের শেষ আমল ওই মিসওয়াকটা মুখে নাড়তে নাড়তে জবান দিয়ে বলে উঠলেন, আল্লাহুম্মা বিররফিকিল আ'লা। ও আমার প্রিয় বন্ধু আল্লাহ, আমি তোমার কাছে চলে যেতে চাই। এটা বলতে বলতে রাসূলের চোখটা বন্ধ হয়ে গেল। এটা ছিল রাসূল করিমের জীবনের শেষ সুন্নাত। সেই মিসওয়াক আমাদের ভালো লাগে না ভাই আমার। আমরা রাসূলের ওয়ারিস বলে দাবি করি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আলেমদের পকেটে মিসওয়াক না পাওয়া গেলে গুলের প্যাকেট কিন্তু পাবেন, খৈনির প্যাকেট কিন্তু ভালো পাবেন। ওরা অনুসরণ করার যোগ্য নয়। আমরা যদি মানি রাসূলকে মানব, রাসূলের যারা মানে তাদেরকেই মানব। কেন? রাসূল করিমের সুন্নাত গুল নয়, খৈনি নয়। ও বলবে বিরাট টেনশনে থাকি, আমার এই কাজ সেই কাজ করতে হয়। ওরে ভাই, তোমার চেয়ে আমার রাসূল অনেক বেশি কাজ করেছেন, তোমার চেয়ে আমার রাসূলের টেনশন অনেক বেশি ছিল। সেই রাসূল যে কাজ করিনি সেটা আমার জীবনে না আনাটাই, এটাই হবে রাসূলের ভালোবাসার বড় প্রমাণ। একটু জোরে বলা যাবে? রাসূলকে যদি ভালোবাসি তার আমলটাই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় হবে। সেনাপতি রেগে গেলেন, মিসওয়াক বাদ দিয়েছো। আগামীকাল যুদ্ধে অ্যাটেন্ড করতে হলে মিসওয়াক না করে কেউ যুদ্ধে নামবে না, সেনাপতির অর্ডার। ফজরের সময় উঠে সব জঙ্গলে খুঁজতে লেগে গেলেন জাইতুনের ডাল কোথায় পাওয়া যায়। কেউ জাইতুনের ডাল পেলেন, কেউ বাবলার ডাল নিলেন, তবে মিসওয়াক প্রত্যেকেই করলেন। আজকে মিসওয়াক করে যুদ্ধে নামলেন। আল্লাহর কি শান! কয়েকদিন ধরে যে যুদ্ধে কোনো জয় হচ্ছিল না, মিসওয়াক করার বিনিময়ে আল্লাহ ওই যুদ্ধে জয়কার করে দিলেন। জোরে বলা যাবে? সকালবেলা নাপিতের দোকানে গেছে, ৩-৪ জন লাইন, ভাই আমার একটু দাড়িটা তাড়াতাড়ি কামিয়ে দাও না। কি ব্যাপার, তোরা তো ব্যস্ত কেন? নাপিত জিজ্ঞাসা করে। না ভাই, আমার সেই অমুক হুজুর কলকাতায় সমাবেশ ডেকেছে, অমুক হুজুর সমাবেশ ডেকেছে, আমাকে যেতে হবে। গাড়ি ছাড়ছে আমার গ্রাম থেকে, কয়েক হাজার মানুষ যাবে। তো যাবি যা, না দাড়িটা কামিয়ে দাও। ও দাড়িটা চেয়েছে তাই সমাবেশে, তাই তোর হাত দুটো ধরে বলছি তোর যেতে হবে না। ওই সমাবেশ যদিও সফল হতো, ওই তোর জন্য সফল হবে না। সুন্নত কামিয়ে সমাবেশে কোন সুন্নাত? এই দাড়িটা মিসওয়াকের চেয়ে আরো বড় সুন্নাত। জোরে বলবেন? ওলামারা ফতোয়া দিতে গিয়ে দাড়ি রাখা ফরজ বলেছেন, কেউ ওয়াজিব বলেছেন, কেউ সুন্নাতে মুআক্কাদা বলেছেন। আর আমার নবী তো কথা বলে দিয়েছেন, আদম নবী থেকে আমি মুহাম্মদ আরবি পর্যন্ত কোন নবী নাই যে নবীর মুখে দাড়ি ছিল না। কোন ব্যক্তি যদি মুখে দাড়ি রাখে, সব আম্বিয়াদের সুন্নাত ওই দাড়ির দ্বারাই সে আদায় করে নিল। জোরে বলা যাবে না? ও দাড়ি কামিয়ে সমাবেশে যাচ্ছে। 2:30টার সময় সমাবেশ শেষ হয়েছে, সাংবাদিক মাইক্রোফোন ধরেছে। কি বলতে এলেন? না সরকারকে বলতে এলাম আমাদের অক্ষের সম্পত্তি আমাদের দরকার, আমরা দিতে চাই না, আমাদের যেভাবে ছিল বহাল রাখতে হবে। আমি এক সাংবাদিক মাইক্রোফোন ধরে বলছি, ভাই জোহরের নামাজটা পড়েছে?
বলে না, জোহরের নামাজ পড়া নফল তো, আর এই আন্দোলন করা ফরজ। জোহরের নামাজ পড়িনি, সমাবেশে গেছে, খোদার হুকুম বাদ দিয়ে তোমার সমাবেশ সফল হবে? খানা খন্দক রাস্তাঘাট ভরে দিয়েছে, কি ব্যাপার? অমুক হুজুর এসেছে, লোকের চাষের ফসল নষ্ট, এলাকার জমি জায়গা সব নষ্ট করে হুজুর দেখতে যাচ্ছে, বিরাট। ভাই আসরের নামাজ পড়েছো? হুজুর আসরের নামাজ পড়া নফল, হুজুর দেখা ফরজ। সফল হবে ওই সমাবেশ, ওই আন্দোলন, ওই স্লোগান, ওই প্রতিবাদ কোন একটা হাদিস থেকে আমাকে প্রমাণ করে দেয়, কোন একটা হাদিস থেকে, রাসূলের জীবনীতে, রাসূলের সাহাবাদের জীবনী থেকে প্রমাণ করে দেন যে আল্লাহ ছেড়ে দেওয়ার পরে কখনো মুসলমানদের জয় এসেছে। সাহাবারা তো প্রমাণ করে গেছেন তলোয়ারের তলায়ও নামাজ আদায় করতে হয়। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কারবাল ইতিহাস পড়ে নেন, তলোয়ার চলছে, তার তলায় নামাজ চলছে। এটা বলবেন ভাই আমার, বাবজি আমার, আজ যদি মনে করি রব্বুল আলামিন হাত তুলে দাঁড়িয়ে আছেন, বান্দারে কে দেবে আমার কাছে তোমাদের জীবন? আমি দেব আমার দয়ার জান্নাত। ওই জান্নাত যদি পেতে চাও, জীবনটা আমার নামে বিক্রি করে দাও। আমার কাছে জীবন যদি বিক্রি করতে পারো, আমি আল্লাহ দয়ার জান্নাত দিয়ে দেব। ওই জীবনটা বিক্রি করা মানে জীবনটা নিজে ইচ্ছায় নয়, আমার আল্লাহর ইচ্ছার সামনে আমি বিক্রি করে দেব। ইচ্ছা মতো নিজে না চালিয়ে রব্বুল আলামিন আদেশ মতো আমার জীবনটা পরিচালনা করব। আমার আল্লাহ যে কাজটা আমার জন্য চান, ওই কাজটা আদায় করে আমি সব কাজ যদি করতে পারি, আল্লাহর হুকুমটা আগে রেখে আনুষঙ্গিক কাজগুলো যদি করি, আমার আল্লাহ গোটা কাজগুলো বরকতপূর্ণ বানিয়ে দেবেন। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দিন শেষে আমরা হিসাব করি, আজ আমার কত টাকা হলো? না, আমার গতকাল পর্যন্ত 10,000 ছিল, আজকে 10,500 টাকা হয়েছে, 10,500, 10,300 টাকা হয়েছে। আলহামদুলিল্লাহ। একবার হিসাব করলাম না যে গতকাল পর্যন্ত আমার আমল কতটুকু ছিল আর আজকে কতটুকু আমল বাড়লো। হিসাব শুধু সম্পদের নয়, হিসাব আমলের করা লাগবে। গতকাল শুধু 5 ওয়াক্ত নামাজ পড়েছিলাম, আজকে 5 ওয়াক্ত নামাজও পড়েছি, প্লাস একটা অসহায় মানুষ হাত পেতে ভিক্ষা চাইছিল, আমি তাকে 10টা টাকা দান করেছি। আবার আমি নামাজের পরে বসে বসে 5 মিনিট জিকিরও করেছি। অর্থাৎ গতকালের চেয়ে আজকে আমার আমল নামায় একটু নেকি বেশি আছে। এর বলবেন প্রতিদিন যদি এভাবে আমি আপনি আমার জীবনটাকে সাজানোর নিয়ত করি, প্রতিদিন যদি এভাবে আমার আপনার জীবনের মধ্যে উন্নতি করার জন্য স্বপ্ন দেখি, আমি আপনি প্রতিদিন যদি এভাবে জীবনটাকে সাজিয়ে তোলার চেষ্টা করি, তো ইনশাআল্লাহুল আজিজ আমাদের মরার আগ পর্যন্ত একটা বিরাট আমলের অ্যাসেট জমা হয়ে যাবে। জোরে জোরে বলা যাবে না? আজ যেমন জলসায় বসেছে, এই জলসাটাকে যদি মনে করেন সফল বানাবেন, আমি আপনাদের বাড়ির সন্তান, ঘরের সন্তান হয়ে অনুরোধ করতে পারি, সেটা হলো এই জলসা একদিন দিলে হবে না, প্রতিদিন দিতে হবে। আজকের জলসায় বিরাট খরচ আছে, প্রতিদিনের জলসায় কোনো খরচ নেই। প্রতিদিন জলসা হবে, বাড়িতে হবে। জলসার বক্তা হবে না আপনি, শ্রোতা হবে আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার মেয়ে, ছেলে, পরিবারের সদস্যগুলো। 3 ঘন্টা দিতে হবে না, 5 মিনিট দেন, 10 মিনিট দেন। এশার নামাজের পরে কোনো জায়গায় কলকারখানায় কাজ হচ্ছে না, এশার নামাজের পরে মাঠে কোনো কাজ চলছে না, এশার নামাজের পরে নিয়ম বানান, আমার ঘরের ছেলে, আমার ঘরের মেয়ে, আমার পরিবার, আমার স্ত্রী এক জায়গায় বসে, তুই শোনাও তো দেখি, তুমি একটু কালিমাটা বলো। ভাই কালিমা শেখানোটা রাসূলের একটা বিরাট বড় সুন্নাত। যারা বলবেন না কেন জানেন? নবী করিম দীর্ঘ 10 বছর এই কালিমা শিখিয়েছেন। কত বছর? 10 বছর। 40 বছর থেকে নিয়ে 50 বছর উম্মতকে রাসূল শুধু বলেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ে নাও, সফল কাম হয়ে যাবে। যারা বলবেন এই কালিমা যদি না শেখান, তো মরণ যেদিন আসবে মাথার কাছে দাঁড়িয়ে, ও বাপ গো তুমি চলে যাচ্ছ, আমার কি হবে গো? কাঁদো।
তোমার কান্না তোমার আব্বাকে জান্নাতে নিয়ে যাবে না, তবে তোমার জবান দিয়ে কালিমা বার হয় আর তোমার আব্বার জবান দিয়ে কালিমাটা বার হয়ে যায়, তোমার আব্বা জান্নাতি হয়ে যাবে।